অমাবস্যা ভরা কোটালের জের ভাঙল রায়মঙ্গল ও বড় কলাগাছি ৩০০ ফুট নদী বাঁধ, বিস্তীর্ণ গ্রাম জলমগ্ন। ঘটনাস্থলে সেচ দপ্তর। সামনে আবার নিম্নচাপ হওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই নতুন করে সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবনবাসী। অমাবস্যার ভরা কোটালের জের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী ২ নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের তালতলা গ্রামে রায়মঙ্গল নদীর প্রায় ৩০০ ফুট বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ইতিমধ্যেই নদীর নোনা জল ঢুকতে শুরু করেছে আতাপুর, তালতলা, মণিপুর সহ বেশ কয়েকটি গ্রামে। ঘটনাস্থলে সেচ দপ্তরের আধিকারিকরা গিয়ে বাঁধ ও পাইলিং দিয়ে বাঁধ মেরামতির চেষ্টা করছে। একদিকে নদীর খরস্রোতা, অন্যদিকে জলস্তর এতটাই বেড়ে যাচ্ছে যে বাঁধ পাইলিং করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সেচ দপ্তরের কর্মীদের। সামনে আবার নিম্নচাপ হওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই নতুন করে সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবনবাসী। প্রচুর আতঙ্কে আছে, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব ভয় পাচ্ছি। জিনিসপত্র, ঘর বাড়ি এসব নিয়ে আতঙ্কে আছি। জল এক্ষুনি ঢুকে যাবে ভয়। কোন জায়গায় ঢুকবে? এই যে কোন গ্রাম? আমাদের আতাপুর, এটা আতাপুর তালতলা, ওটা আমাদের আতাপুরই আগে আতাপুর, তারপরে দূষণ থাকবে চারিদিকে চলে যাবে। ওই দিক সেটা কি বলে বোঝাবো, আমাদের কি ভয়ে আছে। ভয়ে তো আমাদের জীবন কাঁপে সব সময়, যে এক ঢেউয়ের মাথায় আছি, কখন বুক করে চলে গেলে আমরাও চলে যাই। আমাদের কপাল ছাড়া আর কিছু নেই। যা আছে ওই ঢুসনিখালি, আতাপুর, ওই মণিপুর সব হয়ে যাবে, গোলাকার হয়ে যাবে। এটা সবসময় আর বললো না, আমাদের জীবন সবসময় কাঁপে যে কি করব, এই ঘর দুয়ার নেই বা, আর এই যদি ভেঙে যায় কোথায় যাব আমরা? আমাদের এখানেও তো প্লাস সেন্টার নিয়েছে, এই যেতে গেলে সেই মানে ঢুসনিখালি যেতে। আপনার নাম কি রয়েছে? উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহানের নির্দেশে ঘটনাস্থলে সন্দেশখালী ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রওফানা ইয়াসমিন মোল্লা, মণিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। বসিরহাট মহকুমা সেচ দপ্তরে আধিকারিক ঘটনাস্থলে গিয়ে বাঁধ মেরামতির কাজের তদারকি শুরু করেছেন। পাশাপাশি সভাপতি ও প্রধানরা জানিয়েছেন ১০০ দিনের কাজ বন্ধ। কেন্দ্র টাকা আটকে রেখেছে, স্থায়ীভাবে বাঁধ মেরামতির কাজ করা যাচ্ছে না, প্রচুর অর্থের প্রয়োজন। সন্দেশখালী 2-এ 8টা অঞ্চলের মধ্যে নামকরা জায়গা, সেটা হচ্ছে মণিপুর অঞ্চল। তার মধ্যে আতাপুর মৌজা এমনই একটা জায়গা, স্বপ্ন দেখা মতো। রাত্রে যেরকম ঘুমালে স্বপ্ন দেখে মানুষ, সকাল হলে সেটা মিথ্যে হয়ে যায়। কিন্তু আতাপুরের সম্পর্কে যেটা স্বপ্ন দেখার মতো সেটা সত্য হয়ে যাবে। এটা স্বপ্ন দেখার মতো, এটা সত্য। ঘুমালে সকালে উঠে দেখবে অনেক মানুষের ঘর বাড়ি অনেক কিছু নিয়ে মাটি সরে গিয়েছে, তলিয়ে গেছে। এতে মানে সাধারণ মানুষ বা এখানকার যারা প্রশাসন লেভেলে আছে, যারা দায়িত্ব আছে, তারও অনেক সময় কিছু করার থাকে না। কিন্তু আমাদের এখানে আমার সঙ্গে সাহেব আছে, কালকে উনি রাত 2টো পর্যন্ত এখানে আমাদের সঙ্গেই ছিলেন এবং ভোর 6টা থেকে এ পর্যন্ত আমাদের সঙ্গেও না খেয়ে দাঁড়িয়ে আছেন। এমন পরিস্থিতিতে কি করব আমরাই খুব চিন্তিত, মানে মাথার ব্রেন থেকে কি পরিস্থিতি, কিভাবে কি করব আমরা এখন সেভাবে কোনো ব্রেনে আনতে পারছি না যে কি করব। মানুষ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটবে, এই যে জোয়ার উঠছে, মানুষ কি করবে? এখানকার এলাকার মানুষ অলরেডি যেটা আছে, থালা হাঁড়ি ঝাঁটা কুলা যেটা সাংসারিক গরিব মানুষের থাকে, সেগুলো অলরেডি তারা গুছাতে আরম্ভ করেছে। মানুষকে ডাকছি, তারা বলছে যে আমাদের জিনিসগুলো আমরা আগে গুছিয়ে মোট বাঁধি, কোথায় উঠবো, এরকম পরিস্থিতি মাঝখানে দাঁড়িয়ে। ইতিমধ্যে নোনা জল ঢুকে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে। সেই সঙ্গে চাষের জমির পাশাপাশি মৎস্যজীবীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই বাঁধ ভাঙার ফলে বাঁধ মেরামতি করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। বসিরহাট মহকুমা সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার শান্তনু মণ্ডল জানিয়েছেন, নদীর বাঁধ অনেক বড়ভাবে ভেঙেছে। বাঁধ মেরামতির কাজ চলছে, আমরা চাইছি দ্রুত বাঁধ সারাইয়ের কাজ শেষ করতে। এটা বড় কলাগাছি নদীর এই জায়গাটা অত্যন্ত ভয়াবহ এবং ভালনারেবল। তো আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা অবজারভেশনে রেখেছি এবং সর্বতভাবে চেষ্টা করছি যাতে কোনোভাবে জল না ঢুকে। তার জন্য যা প্রিকশন নেওয়া বা মেশিনারিজ অলরেডি আসছে এবং কাজ করছে, আমরা সাইট অলরেডি অবজারভেশনে রেখেছি।
এখন আমরা আপাতত একটা রিং বাঁধ দিয়ে এটাকে জলটাকে আটকানোর চেষ্টা করছি। এরপর মেশিনারিজ দিয়ে এটাকে যতটা আর কি স্ট্রেংথেনিং করা যায় সেটা আমরা দেখি। এখন কবে সম্পন্ন হয় এই বাঁধ মেরামতির কাজ, এখন সেটাই দেখার। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।